এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে দেব। এসএসসি সুপ্রিম কোর্টে একটি মামলা চ্যালেঞ্জ করলো, কলকাতা হাইকোর্টের একটি অর্ডারকে চ্যালেঞ্জ করলো। ডায়েরি নম্বর 70169/2025, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস সুবীর সরকার। তো কোন বিষয়ের উপরে মামলা চ্যালেঞ্জ করেছে এসএসসি, পুরো বিষয়টি এবং ব্যাকগ্রাউন্ড কি রয়েছে এবং প্রিভিয়াস অর্ডার কপি কি রয়েছে, সমস্ত বিষয়টি আপনাদের এখানে বলবো। তো চলুন আমরা দেখে নিই পুরো বিষয়টি। ডায়েরি নম্বর একটু আগে আপনাদেরকে বললাম 70169/2025, ফাইল হচ্ছে 5/12/2025, মানে গতকাল মামলার ফাইল হয়েছে 12টা 24, এই মামলার ফাইল রয়েছে, পেন্ডিং রয়েছে এখনো। এসএলপি করেছে, এসএলপি এখনো পর্যন্ত ডেট আসেনি, কিন্তু খুব শীঘ্রই ডেট চলে আসবে, হয়তো সোম মঙ্গলবারের মধ্যেই এই ডেট চলে আসবে। সিএনআর নম্বর এখানে রয়েছে, স্ট্যাটাস পেন্ডিং। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, রেসপন্ডেন্ট সুবীর সরকার, মানে রেসপন্ডেন্ট নাম সুবীর সরকার, পিটিশনার অ্যাডভোকেট কৃতিকা দ্বিবেদী। এবার দেখুন কোন মামলাটি চ্যালেঞ্জ হলো হাইকোর্টের, পুরো বিষয়টি এবং ব্যাকগ্রাউন্ডটিও আপনাদেরকে দেখাবো। সিরিয়াল নম্বর 1, কোর্ট নম্বর হাইকোর্ট, এজেন্সি স্টেট ওয়েস্ট বেঙ্গল, এজেন্সি কোর্ট হাইকোর্ট অ্যাক্ট ক্যালকাটা, কেস নাম্বার WPA 27648/2025, এই মামলাটি চ্যালেঞ্জ হয়েছে। অর্ডার ডেট 3/12/2025, জাস্টিস অমৃতা সিনহার অর্ডার। 3/12/2025 অর্ডার হচ্ছে, 5 তারিখে তড়িঘড়ি করে WBC এসএসসি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে। সঙ্গে আরো দুই একটি বিষয় রয়েছে এখানে। এমএ কে প্রিফারেন্স দেওয়া হয়েছে, দিল্লি এমএ 709/2025, রেফারেন্স কোড অ্যান্ড স্টেট ডিস্ট্রিক্ট রিলাই আপন কোড। কিসের কোনটাকে রিলাই আপন করেছে? এসি 48002024, বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জির যে মূল অর্ডার সেটাকে রিলাই আপন করেছে এখানে। এছাড়াও সিরিয়াল নম্বর WPA 12505/2025, 7/7/2025 যে অর্ডারটি হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করেছেন। এছাড়াও সুপ্রিম কোর্ট দিল্লি এটাকে রিলাই আপন করেছেন, যে অর্ডারকে এখানে রিলাই আপন করেছেন SC 192222/2025। এবং 3 নম্বরে ম্যাট 1017/2025, 16/7/2025, এটাওকে চ্যালেঞ্জ করেছেন তারা, জাস্টিস অমৃতা সিনহা। তো এই হচ্ছে পুরো পিকচারটি এখানে রয়েছে। এবার অর্ডার কপিটি মূলত জাস্টিস অমৃতা সিনহার যে অর্ডার কপিটি ছিল সেটা বুঝতে পারলে আপনারা পুরোটাই বুঝবেন যে এই মামলাটিকে চ্যালেঞ্জ হচ্ছে। আমরা তো একটু ফ্যাকচুয়াল দিক দেখলাম এটা, এবার আমরা যে বিষয়টি ছিল সেই বিষয়টি আমরা একটু দেখে নেব। সুবীর সরকার, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, WPA নাম্বার এত এত, অ্যাডভোকেট ছিলেন ফিরদৌস শামীম, গোবা বিশ্বাস। তো এই হচ্ছে মূল অর্ডার 3/12/2025 অর্ডার হয়েছিল। কিন্তু এখানে মূল বিষয়টি কি রয়েছে, পুরো বিষয়টি আমরা এখানে দেখলেই বুঝতে পারবো পুরো বিষয়টি কি রয়েছে। তো চলুন আমরা অর্ডার কপির শেষের দিকে চলে আসি। ইন ভিউ অফ দ্য অ্যাবাভ, the court is of the prima facie opinion that commission should immediately publish the list of candidates not especially tainted, so that they may take part in the fresh recruitment process if they choose to do so. এখানে কোর্ট প্রাইমা ফেসিয়া নির্দেশ দিচ্ছে কমিশন শুড ইমিডিয়েটলি পাবলিশ, কমিশনকে খুব তাড়াতাড়ি প্রকাশিত করতে হবে দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট নট স্পেশালি টেইন্টেড, যারা নট স্পেশালি টেইন্টেড, যারা টেইন্টেড পর্যায়ে পড়ে না, তাদের লিস্ট প্রকাশ করতে হবে, সো দ্যাট দে মে টেক পার্ট ইন দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস, যাতে তারা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারে, ইফ দে চুজ টু ডু সো। As the last date of filing the application form has been extended till 8 December 2025, 8 তারিখ 2025 পর্যন্ত গ্রুপ সিডি আবেদন করার ডেট বাড়ানো হয়েছে। The commission shall take a step to publish the list prior thereto, so that the candidates not especially tainted can participate in the recruitment process with appropriate age relaxation. এবার বিষয়টা দেখুন, এখানে একটা এজ রিল্যাক্সেশনের বিষয় ছিল। তো যদি কমিশন তারা টেইন্টেড লিস্ট নট স্পেশালি ফাউন্ডেড টু টেইন্টেড যদি লিস্ট প্রকাশ না করতে পারে তার মধ্যে, তাহলে 8 তারিখের মধ্যে, তাহলে তাদেরকে সুযোগ দিয়ে দিতে হবে অটোমেটিক্যালি, কারণ এজ রিল্যাক্সেশন যারা পেয়েছে। ইফ দ্য কমিশন ইজ আনএবল টু পাবলিশ দ্য লিস্ট অফ দ্য নট স্পেশালি টেইন্টেড ক্যান্ডিডেট বাই 5 ডিসেম্বর 2025, 5 ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে বলা হয়েছিল, দেন দ্য কমিশন শ্যাল পারমিট দ্য ক্যান্ডিডেটস হুজ নেম ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য লিস্ট অফ দ্য টেইন্টেড ক্যান্ডিডেট টু পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইথ এজ রিল্যাক্সেশন। দ্য ক্যান্ডিডেচার অফ সাচ ক্যান্ডিডেটস শ্যাল হাউএভার
however be subject to the result of the final outcome of the writ petition। এই ক্যান্ডিডেচার গুলো এই ধরনের ক্যান্ডিডেচার গুলো ডিপেন্ড করছে এই রিট পিটিশনের উপরে ভিত্তি করে। লেট দ্য ম্যাটার অ্যাপিয়ার ইন দ্য লিস্ট অন 6th January 2026 প্রিয়ার দেয়ার টু অল প্লিডিং অফ দ্য পার্টিস শ্যাল বি কনক্লুডেড। মানে সমস্ত পার্টির যে প্লিডিং ছিল সবগুলো কমপ্লিট করে দেওয়া হয়েছে 6 জানুয়ারি 2026 এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই জাস্টিস অমৃতা সিনহার অর্ডার, এই অর্ডারটিকেই চ্যালেঞ্জ করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে। খুব তাড়াতাড়ি শুনানির ডেট চলে আসবে, অবশ্যই আপনাদেরকে শুনানির দিন কি কি হলো না হলো বিস্তারিত জানানো হবে এবং লাইভ শেয়ার করা হবে। আর একটা জিনিস বলি, যারা নট স্পেশালি ফাউন্ডেড টু টেন্টেড ক্যান্ডিডেট রয়েছেন বা যাকে আমরা বলবো আনটেন্টেড ক্যান্ডিডেট, অবশ্যই আপনারা লড়াইয়ে থাকুন, কারণ 2025-এর যে পরীক্ষাটি রয়েছে তা নিয়ে অনেক সন্দেহের দানা বাজছে। কোথায় 10 নম্বর, কোথায় টিচিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে একাধিক সমস্যা, এক্সপায়ারি প্যানেল থেকে সমস্যা, আর সমস্ত পরীক্ষার নির্দেশ 2025 যে হাইকোর্টে যে মামলা চলছে সেটার উপরে ডিপেন্ড করছে। সেটা কমিশন ইতিমধ্যে অর্ডার দিয়ে দিয়েছেন এবং জাস্টিস অমৃতা সিনহা কমিশনকে অর্ডার দিয়ে চলে, সেই মতো কমিশন নোটিশ দিয়েছে। তো সেই জন্য আপনারা চেষ্টা করুন বিভিন্ন পিল করে, বিভিন্ন ঘুর পথে, বিভিন্ন ভাবেই যেন আপনারা এই চাকরিটা 2016 সালের চাকরিটা ফিরে পেতে পারেন, এই প্রচেষ্টা করুন। ফ্রেশারদের আলাদা করে পরীক্ষা নিক, সমস্যা নেই, তারা 35,000 শূন্য পদেই পরীক্ষা নিক ফ্রেশারদের জন্য, কিন্তু আপনাদের জন্য ওই চাকরিটা ফিরে আসে এই চেষ্টা আপনারা করুন ঘুর পথে। কারণ সুপ্রিম কোর্টে বলে দিয়েছে পিল যা করা হয়েছে হাইকোর্ট দেখবে, তাহলে আপনারা হাইকোর্টে আসুন, হাইকোর্টে চেষ্টা করুন, যদি আপনাদের জনস্বার্থ মামলা করে কিছু হয়। ধন্যবাদ।